একটা দিন কেটে গেলে সরস্বতী পুজো। এই পুজো মানে ছোট ছোট বাচ্চাদের কাছে আনন্দ। স্কুলে কচিকাঁচা বাচ্চারা সঙ্গে বড়রাও আনন্দ উপভোগ করে এই সরস্বতী পুজো। সকাল থেকেই নতুন পোশাক পরে মায়ের সাথে পুষ্পাঞ্জলি দেওয়া, সঙ্গে একটু খিচুড়ি প্রসাদ খাওয়া, এই এক যেন অন্য আনন্দ। বছরে এই দিনটির জন্য স্কুলের কচিকাঁচা বাচ্চারা সঙ্গে বড়রাও কবে আসবে এই পুজো সেখানটায় বসে থাকে। আর এই অন্য এক আনন্দ পাওয়া যায় পাউশি আশ্রমের ফুলে ফুলে ভরে গেছে আশ্রমের চারিদিকে। সঙ্গে সরস্বতীর বন্দনা না দেখলে বোঝা যাবে না এখানকার অনুভূতি। শুধু পুজো দেখা নয়, এই সময় বেরিয়ে আসা যায় এই আশ্রমে। সুন্দর পরিবেশে পুজো দেখা আর সঙ্গে বেড়ানো দুটোই স্বাদ মিলবে এই আশ্রমে এলে। কোনো চিন্তাভাবনা না করে নিরিবিলি পরিবেশে বাচ্চাদের সঙ্গে পুজো দেখা, আনন্দ উপভোগ করা, বেড়ানো সব কিছুই মিলবেই আশ্রমে। তাহলে চলে আসতে হয় পাউশি আশ্রমে। পাউশি থেকে অংশুমানের রিপোর্ট। ফুলে কিন্তু ভরে গেছে পাউশি অন্তর্দয় অনাথ আশ্রম। আর সেক্ষেত্রে একদিকে 23শে জানুয়ারি, আবার একদিকে সরস্বতী পুজো, দুটোকে নিয়ে কিন্তু পাউশি অন্তর্দয় অনাথ আশ্রমের যে বাচ্চারা তারা কিন্তু একদম আনন্দ উপভোগ করছে। আর সেক্ষেত্রে যে এখানটায় আরও বেশি প্রাধান্য যে বলরাম করণের যে সুযোগ্য কন্যা ময়নাকরণ পরবর্তী প্রজন্ম যে এই আশ্রম যে দেখাশোনার দিক করছে সেটা কিন্তু না বলে নয়। সরস্বতী পূজায় বলতে ওরা আসবে, বিভিন্ন রকম ফুল টুল নিয়ে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেবে, তারপরে ওদের প্রসাদ বিতরণ করা হবে। তারপরের দিন আবার বিসর্জনীয় দেবীরা আছে। এদের জন্য একটা সরস্বতী পূজার উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও রেখেছি। আমাদের মাস্টারমশাই আসছে শেখাতে, তার সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। সরস্বতী পূজার কয়েকদিন পর কেমন সকাল থেকে উঠে ওরা নতুন জামা কাপড় পরে, কেউ শাড়ি পরবে, নতুন জামা কাপড় পরবে, মেয়েরা শাড়ি পরবে। ওদের স্কুলেরও একটা অনুষ্ঠান হয়, সেই স্কুলে ওরা যাবে। সঙ্গে সন্ধ্যেবেলা আরতি থাকবে। তো সেই নিয়ে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি। একদম ঢোকা থেকে একদম পুরো একদম মানে অন্তর্দয় যে পাউশি আশ্রম পুরো ফুলে ফুলে বিভিন্ন ফুলে ফুলে ভরে গেছে। এইটাতে পরিচর্যা কেমন ধরনের করছো? পরিচর্যা তো আমাদের বাচ্চারাও করছে, সঙ্গে আমাদের যারা স্টাফের এখানে কাজকর্ম করছে তারা সঙ্গে থাকছে। তো একটা একটা বাচ্চাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা এই গাছে জল দেবে, ওই গাছে সবজি ও বাগানটা হয়েছে খুব সুন্দরভাবে। তো মানে পুজোকে উপলক্ষ করে তা নয়, শীতের সময়টা আমরা হচ্ছে প্রতি বছরই ফুলের মানে গাছ লাগানো থাকে। তো এবছর খুব সুন্দরভাবে ফুলের একটা বাগান তৈরি হয়েছে। তো সকলে মিলে পরিচর্যা করছে বলে সম্ভব হচ্ছে। নেক্সট প্রশ্ন, নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটেই তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।